দর্শক, রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরির মাঠ থেকে শাকিল হাসানের ক্যামেরায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এম সুমন। হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের যে বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি সেটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে এবং এই যে যে তাদের যে বিভাগীয় যে গণসমাবেশের কর্মসূচি সেটিতে যোগ দেবেন মাওলানা মামুনুল হক সহ তাদের সংগঠনের যে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই এখানে কিন্তু আসবেন। ইতোমধ্যেই আমরা যে খবর পেয়েছি তাতে করে যে তারা রওনা হয়েছেন এবং হয়তো বেলা দুপুর 2টার আগেই তারা রংপুরে এসে পৌঁছবেন। যদিও এখন পর্যন্ত এই বিষয়টিতে জেলার যিনি আমির রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমি যদি একটু আপনাদের তথ্য দিয়ে রাখতে চাই যে আজকে যে রংপুরে বিভাগীয় যে গণসমাবেশ হচ্ছে এই বিভাগীয় গণসমাবেশ থেকে তারা দাবি যেটি করবেন সেটি হচ্ছে 2013 সালে যে ঢাকার শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল, 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড এবং 2024-এর যে বৈষম্য বিরোধী যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে বিভিন্ন ধরনের নৃশংসভাবে যে হামলা এবং হত্যাকাণ্ড যে হয়েছে এর বিচার এবং শেখ হাসিনা সহ যারা স্বৈরাচারী সরকারের আমলে যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের বিচার করা সহ দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসার দাবিতে তাদের এই যে গণসমাবেশ সেই গণসমাবেশ কিন্তু অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই এই যে মাঠ রয়েছে পাবলিক লাইব্রেরির মাঠ, সেই পাবলিক লাইব্রেরির মাঠে আসতে শুরু করেছেন। এখন কিছুটা কম মনে হলেও আসলে বেলা 1টা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানকার যে মাইক রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয় এবং নামাজের জন্য একটা বিরতি দেওয়া হয়। এই নামাজ শেষেই আবারও কিন্তু এই পাবলিক লাইব্রেরি মাঠ একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে, এমনটি কিন্তু যে মহানগরের আমির রয়েছেন তিনি জানিয়েছেন এবং তার সঙ্গে কথা বলে আমরা যেটি জানিয়েছি আমিরুজ্জামান পিয়াল তিনি আমাদের যেটি নিশ্চিত করেছেন যে এই তাদের আজকের যে গণসমাবেশ এই গণসমাবেশ থেকে দেশের উন্নয়নকল্পে যেসব কর্মসূচি নেওয়া প্রয়োজন সেগুলির বিষয়েও তাদের নানা ধরনের পদক্ষেপ তারা ঘোষণা করবেন। এখানে অনেকেই আছেন নেতাকর্মীরা, তারা আমার আশপাশে দেখছেন যে অনেকেই বসে আছেন, পতাকা হাতে আছেন। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই আজকের এই গণসমাবেশ নিয়ে। আপনারা তো এই সমাবেশে আসছেন, একটু যদি জানতে চাই আজকের মূল দাবি কি থাকবে আপনাদের এবং এই রোদের মধ্যে কেন আছেন? আমাদের মূল দাবি থাকবে 2013 সালে শাপলা চত্বরের গণহত্যা ওলামায়ে কেরামদের যে গণহত্যা করা হয়েছে সেটা, এবং 2009 সালে পিলখানার যে গণহত্যা করা হয়েছে সেটা, এবং 2024 সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর যে বর্বরতা কাণ্ড চালাইছে এই জালেম সরকার, এই জালেম সরকারকে দেশে ফিরে এনে তাকে উচিত শিক্ষা দিয়ে এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর দরকার আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম, তারা বলার চেষ্টা করছিলেন যে তাদের দাবি কি। এখানে আরও যারা আছে নেতাকর্মী তাদের দু একজনের সাথে কথা বলি। এখানে একজন ছাত্র আছে, একটু যদি তার সাথে কথা বলি যে আজকের এই যে আপনারা গণসমাবেশে এসেছেন, এই গণসমাবেশে আপনাদের দাবিটা কি, কি চান আপনারা বলেন তো? আমরা এই গণসমাবেশের দাবি থেকে চাই যে ওনার জালেম সরকার সরকার শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক এবং 2013 সালে যে হেফাজত ইসলামের নেতাকর্মী যে হত্যা করা হয়েছিল এগুলোর বিচার সহ শহীদ আবু সাইদ সহ আমাদের আরও যারা শহীদ ছাত্র ভাইদেরকে শহীদ করেছে তাদের সকলের বিচার চাই। ধন্যবাদ আপনাকেও। আমরা কথা শুনছিলাম এখানে আরও ছাত্র যারা রয়েছেন, আপনারা তো কওমি মাদ্রাসার ছাত্র, তো আসলে আপনাদের আজকের এই যে বিভাগীয় গণসমাবেশ, এই বিভাগীয় গণসমাবেশে আসছেন, এখানে এই তিনি দাবির কথা বললেন, এছাড়াও আর কি দাবি রয়েছে আপনাদের? আমাদের দাবি হলো 1971 সালে আমাদের অনেক কওমি ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে। 2013 সালে আমাদের হেফাজত নেতাকর্মীদের উপর নির্বিচারে নির্যাতন করেছে তারা। এর দাবি চাই আমরা। বর্তমান যে সরকার আছে, সরকার প্রধান, তাদের কাছে আমাদের একটাই দাবি শুধু, তারা যাতে আমাদের ন্যায্য দাবিটুকু পূরণ করে। আমাদের যত আলেম ওলামারা রক্ত দিয়েছে, সেখানে আমার এক উস্তাদ সেখানে মারা গেছে, আরও যত আমাদের আত্মীয় স্বজন মারা গেছে ওখানে, আমাদের দাবি একটাই শুধু, তাদের আমরা বিচার চাই। যারা ওখানে দায়িত্বরত ছিল যে সমস্ত পুলিশরা, তাদের পদত্যাগ চাই আমরা। ধন্যবাদ আপনাকেও। আমরা শুনছিলাম যারা এখানে হেফাজতের নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু বলার চেষ্টা করছিলেন এবং তাদের মুখে আসলে দাবি মোদ্দা কথা ওই বলা যায় ঘুরে ফিরে যে শাপলা চত্বরের ঘটনা, এছাড়া 2024-এর যারা নিহত হয়েছে তাদের সকলের বিচার দ্রুত যাতে করা হয় সেই মূলত দাবি করছেন। এবং আমরা
সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টগুলোতে ঘুরে ঘুরে দেখেছি যে বিভিন্ন এলাকায় হেফাজতের অনেক নেতাকর্মীরাই কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা নিজেদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম করছে যাতে নগরীর মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা এই ঘটনাকে কেন্দ্র করে যানজটের সৃষ্টি না হয় এটি জন্যই তারা আসলে বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন। এই মুহূর্তে যে পাবলিক লাইব্রেরির মাঠের পরিস্থিতি, যে একে একে নেতাকর্মীরা আসছেন এবং সব মিলিয়ে যখন এই মঞ্চে আসবেন অতিথিরা তখনই আসলে আরও হয়তো নেতাকর্মীদের যে সমাগম সেটি আরও ব্যাপক আকারে ঘটবে বলে আশা করছেন যারা এখানকার নেতারা রয়েছেন তারা। তো আমার কাছে সবশেষ যে খবর সেটি ছিল এখন পর্যন্ত পাবলিক লাইব্রেরি মাঠের পরিস্থিতি।